হ্যালো হ্যালো চেক সেলিম ভাই আউলাসি ভাই আপা এই যে আমাদের এক ভাই আছে এখানে দাদা আমি সামনে চলে আসি থেকে যে তিনটি বই আছে এই তিনটি বই হচ্ছে তৈজুরে একটি নাম জিয়াউর রহমান দেশনেত্রী খালেদা জিয়ার নির্বাচিত ভাষণ জিয়াউর রহমান নির্বাচিত ভাষণ এই তিনটি বইয়ের মূলত উন্মোচন অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথিরা মূল্যবান দয়া করে করুন। আমরা আলোচনা প্রকাশিত হয়েছে এটি প্রকাশনের বক্তব্য দেবেন আমাদের এইবার আমরা জিয়া রহমানের বাড়ি ভাগবাড়ির মধ্যে সেম বাড়িটা পাওয়ার উদ্দেশ্য আমাদের কেনারা সবাইকে জিয়া রহমানের বাড়িটা তুলে ধরার জন্য আমাদের সাধারণ পাঠক আমাদের যারা আসে সারা বাংলাদেশ জিয়া রহমানের বাগবাড়ি আসলে অনেকে চিনে না জানে না। আমার থিম ছিল এবার আমাদের সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের বাড়িটা বগুড়ার সেম বাড়িটা আমার তুলে ধরা যে প্রচেষ্টা হয়েছে। আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশের সবার কাছে জিয়া বাড়ি নামে পরিচিত এবং আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের বাড়ি এক নামে সারা বাংলাদেশ সহজে পরিচয় করা এবং ছবি তোলা সেলফি তোলা আমাদের ব্যাগ প্রতিটা বাড়িতে জিয়া রহমানের বাড়ি বই কিনলে জিয়া রহমানের বাড়ি চলে যাচ্ছে। তো এই যে এত ছবি এত ভাইরাল হয়েছে এটার জন্য আমি অনেক আল্লাহর কাছে শুকরিয়া ধন্যবাদ। আমার এই পরিশ্রম সার্থক হয়েছে। এখন আমাদের মাঝে আমাদের মানিকগঞ্জ জিয়া স্মৃতি পত্রিকার সম্মানিত এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জনাব মাহফুজা খানম নীতা। আজকের এই বই মেলায় দীর্ঘ 15 বছর পরে দাঁড়িয়ে এই জিয়াবাদ সামনে থেকে কথা বলতে পারছি। আজকে তার বই উন্মোচনের জন্য এখানে এসেছি আমার ভাই, তার পরিবার, তার বাবা একজন বয়স্ক রাজনীতিবিদ, আমার একজন দক্ষ রাজনীতিবিদের পাশাপাশি যে লেখালেখি ছিল একটা সুন্দর হাত ছিল সেটা আমি জানতে পারি। তাকে কখনো আমি খুব ভালো লাগছে তার বই কিন্তু আমি দিব এবং আমিও যে পড়বো এবং আমার যারা সহকর্মী আছে আমার যারা নতুন পরিকল্পনা নেতারা আছে তাদের হাতে দিব। কারণ আমরা সবাই জিয়ার দর্শন এবং আদর্শকে নিয়ে কাজ করছি। আমরা চাই তরুণ প্রজন্মের হাতে এই জিয়ার দর্শন আদর্শ ছড়িয়ে পড়ে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এখন আমরা আমাদের বইয়ের উন্মোচন করবো। আজকে যে তিনটি বই আমরা এখানে উদ্বোধন করছি হৃদয়জনের নাম জিয়াউর রহমান, ধন্যবাদ। আমরা এখন আবার বক্তব্যে চলে যাচ্ছি। এখন কথা বলবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বিএনপি আব্দুল সালাম ভাই।
আজকে মহান আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। ফ্যাসিবাদ বিদায় হওয়ার পরে মুক্তভাবে স্বাধীনভাবে দীর্ঘ বহু বছর পরে আবার বাংলা একাডেমিতে এবার আসার সুযোগ আমাদের হচ্ছে। এই ধরনের একটি প্রকাশনা উৎসবে শহীদ জিয়া যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন তার যে পৈতৃক বাড়ি, সেই বাড়ির আদলে একটি ঘর এখানে নির্মাণ করা হয়েছে। এটা নিশ্চয়ই ফ্যাসিবাদের আমলে চিন্তাও করা যেত। তারা কোনোভাবেই মুক্ত চিন্তার, স্বাধীন চিন্তার, স্বাধীন লেখার পথগুলো বন্ধ করে দিয়েছিল। আর বন্ধ করে দিয়েছিল বলেই তারা আজকে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে এবং এটাই ইতিহাস তাই বলে। তাই আজকের এই বড় উন্মোচনী অনুষ্ঠানে আমাদের প্রিয় নেতা, প্রিয় মহাসচিব, একজন শিক্ষক, একজন লেখক, বলা চলে যাচ্ছে সমাজে সবচেয়ে বেশি যে জিনিসটা অভাব হারিয়ে যাচ্ছে, যে একটা মানবিকতার যে মন নিয়ে যারা রাজনীতি করবে সেই ধরনের রাজনীতিক ব্যক্তিত্ব আমাদের, যাকে নিয়ে আমরা অবস্থান করি, আমাদের সেই প্রিয় মহাসচিব আজকে উপস্থিত আছেন, উনি কথা বলবেন। পাশে আমাদের আজকে যার বইয়ের বড় উন্মোচন করার জন্য আমরা এখানে এসেছি, একসময় বৃহত্তর ফরিদপুরের সিংহপুর, যার নেতৃত্বে আমরা ছাত্র আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধের সময় সেই দাপটের যিনি দাপটের মুক্তিযুদ্ধের সময় বেরিয়েছেন সেই সাবেক ছাত্রনেতা, সাবেক জাতীয় নেতা, বিএনপির এককালীন মহাসচিব জনাব আমাদের ওবায়দুর রহমান সাহেবের সত্যিকার তার রক্তের ধারা যিনি আজকে বয়ে চলেছেন, আমাদের বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ, আজকে তার এই সংকলিত বই উন্মোচন অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং আজকে এই মরক উন্মোচন অনুষ্ঠানে শুধু এটাই আশা করব যে আমাদের যে গণতন্ত্রের জন্য লড়াই করেছি পাকিস্তানিদের বিরুদ্ধে, স্বাধীনতার পরে আবার সেই বাক্সার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, গণতন্ত্র কেড়ে নিয়েছিল। আজকে 14 বছর 15 বছর সংগ্রামের পরে আবার সেই আওয়ামী লীগের প্রেতাত্মা সেই শেখ হাসিনাকে আমরা বিদায় করেছি, কিন্তু এখন পর্যন্ত গণতন্ত্র আমরা ফিরে পাইনি। মানুষের ভোটের অধিকার এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই। তাই আমরা আশা করব যত দ্রুত এই ভোটের অধিকার ফিরে আসবে, গণতন্ত্র ফিরে আসবে, বাংলাদেশের আকাশে এখনো যে ঘনঘটা, যে কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি, যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি কালো মেঘ কেটে যাবে, এটাই আমরা আশা করি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আজকে আপনাদের সবাইকে বলবো, যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা দেখি সুন্দর মনের অধিকারী হতে পারি, আমরা একটি গণতান্ত্রিক মন মানসিকতার অধিকারী হতে পারি এবং রাজনীতিতে আমরা সবাই জিয়া রহমানের মতো সততা, কর্মনিষ্ঠতা, দেশপ্রেমিক হতে পারি। আজকের এই দিনে আমি এটাই আশা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আজকে যিনি এই 3টি বই আমাদের সামনে উপহার দিবেন, একটি নাম জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া নির্বাচিত ভাষণ, জিয়াউর রহমানের নির্বাচিত ভাষণ, এই 3টি বই সম্পাদিত করেছেন তিনি, আমাদের সবার প্রিয় শ্যামা ওবায়দ আপা। তিনি বিএনপি সাংগঠনিক সম্পাদক ফরিদপুর জেলা এবং এর আগেও তিনি বই লিখেছেন। তিনি এখন আমাদের সামনে তার বই লেখার অনুভূতি নিয়ে কথা বলবেন। আজকে জিয়া স্মৃতি পাঠাগার এর উদ্যোগে আয়োজিত আজকের এই আমাদের বইয়ের মরক উন্মোচনে আমি প্রথমেই আমাদের প্রধান অতিথি, আপনাদের সকলের শ্রদ্ধেয়
বাংলাদেশের রাজনীতিতে একজন কিংবদন্তি পুরুষ, আমার পিতৃতুল্য, বিএনপির সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাচাকে ধন্যবাদ জানাতে চাই। উনি অনেক ব্যস্ত, এত ব্যস্ততার মাঝেও যে উনি আজকে এসেছেন অসুস্থ অবস্থায়, ওনাকে আমাদের সকলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। আছে আমাদের বিএনপির অন্যতম উপদেষ্টা রীতা আপা, আপনি সকলে ওনাকে চেনেন। উপস্থিত আছে আমাদের অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম ভাই, উপস্থিত আছে শহীদ দীপ্তি ভাই। আমি শহীদ দীপ্তি ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে উনি এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি, গ্রামের বাড়ি, গাবতলীর বাড়িটার আদলে একটা প্যাভিলিয়ন করবেন, এই আইডিয়াটা যে মাথায় এসছে এবং যার সাথে যারা তাকে এটা করতে সাহায্য করেছে, গঠন করতে সাহায্য করছে, তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। এখানে উপস্থিত আছে আরো অনেক নেতৃবৃন্দরা, আমার সামনে মিডিয়ার ভাইরা, এবং এই বই আজকে যে 3টি বই উন্মোচিত হচ্ছে সেই 3টি বই সম্পাদনায় এবং সকল সহযোগিতায় আরো আরেকজন উপস্থিত আছেন আমাদের মাহবুবুর রহমান শাওন, উনি এই বইয়ের সকল প্রকার সহযোগিতা করেছেন, ওনাকেও আমরা ধন্যবাদ জানাই। আমি শুধু একটি কথা বলতে চাই যে দেখুন, নতুন প্রজন্ম গত 15 বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্কে, তাদের জীবন সম্পর্কে, তাদের রাজনীতি সম্পর্কে, তাদের দর্শন সম্পর্কে কিন্তু তাদেরকে ইতিহাসকে এমনভাবে বিকৃত করা হয়েছিল যে অনেকেই স্পষ্ট ধারণা তাদের মাঝে নাই। আজকে বহু বছর পরে বইমেলায় আমাদের ছেলেমেয়েরা, আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা স্বাধীনভাবে হাঁটতে পারছে, বই লিখতে পারছে, বই পড়তে পারছে, নিজের মত প্রকাশ করতে পারছে। আমরা এমনও সময় পার করেছি যেখানে বই মেলার বাইরে একজন ব্লগারকে হত্যা করা হয়েছে, মুক্ত চিন্তার জন্য মানুষকে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, আইসিটি মামলায় তাদেরকে জেলে ভরা হয়েছে। আমরা সেই যুগ পার করে এসেছি। আর আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে আমরা স্বাধীনভাবে আমাদের ছেলেমেয়েরা লিখতে পারবে, বলতে পারবে, তাদের মনে ভাব প্রকাশ করতে পারবে, দল মত নির্বিশেষে, সে যে দলেরই হোক, যে মতেরই হোক। আমরা সেই বাংলাদেশ এই প্রজন্ম দেখতে চাই। এই 3টি বই প্রকাশ করার প্রধান কারণ হচ্ছে যে আমরা চাই যারা জিয়াউর রহমান সাহেবকে দেখে নাই, যারা মেজর জিয়াকে চেনে না, যারা রাষ্ট্রপতি জিয়াকে চেনে না, যারা ওনার স্বাধীনতার ঘোষণা শোনে নাই, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি, ওনার ত্যাগ, গণতন্ত্রের জন্য ওনার ত্যাগ, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ওনার যে অবদান, বাংলাদেশের গণতন্ত্রের জন্য যে অবদান, সেটা যে জানে না, এই ওনাদের যে বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপটে ওনাদের যে ভাষণ, ওনাদের যে কথাগুলো, এই ভাষণ, এই শব্দগুলোর মধ্য দিয়ে হয়তো আমাদের নতুন প্রজন্মের মাঝে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সম্পর্কে একটি ভালো ধারণা তৈরি হবে। সেই কারণে এই প্রয়াস। আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতে জিয়া স্মৃতি পাঠাগার থেকে আরো অনেক অনেক উন্নত মানের পাবলিকেশন, বই আমরা আসতে পারে। এবং সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই মহাসচিবকে, যিনি সবসময় জিয়া স্মৃতি পাঠাগারকে উনি সবসময় উনি প্রেরণা দিয়ে যাচ্ছেন, সহযোগিতা করে যাচ্ছেন। আমার আর বক্তব্য নেই, আমি এটা বলে শেষ করছি যে এই নতুন বাংলাদেশ আমরা 5ই আগস্টের পূর্বের বাংলাদেশ আর দেখতে চাই না। আমরা এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, আমাদের কলমের জোর থাকবে সবচেয়ে বেশি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের নব্বইদাকে। বিপুল ভাই আমাদের মধ্যে ছিলেন, জিয়া স্মৃতি পাঠাগারের সহসভাপতি। তিনি আমাদের সাথে একসময় পাঠাগারের বিভিন্ন মহানগরীর শাখা করার জন্য গিয়েছেন। সেই ভাই আজ আমাদের মধ্যে নাই, তিনি হত্যার শিকার হয়েছেন এই বই লেখার জন্য। আজকে ইতিমধ্যে আমাদের মধ্যে আরো কয়েকজন অতিথি এসেছেন। বাবুল আহমেদ অভিনেতা, তিনি সাবেক সভাপতি, ডাক্তার জিয়াউর রহমান, তিনি
তিনি মানিকগঞ্জ জেলা জিএসপি পাঠাগারের সভাপতি। এছাড়া এসেছেন আমাদের রেজাউল করিম বাদশা ভাই, তিনি বগুড়া জেলা বিএনপির সভাপতি এবং সভাপতি বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও সরবরাহ কমিটি। তিনি অতি সংক্ষেপে আমাদের মাঝে সামান্য একটি কথা বলার পরে মহাসচিব স্যার মোড়ক উন্মোচন করবেন। ধন্যবাদ আমাদের দিক থেকে জিএসপি পাঠাগার সাধারণ সম্পাদক, আমাদের আজকে এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, জিএসপি পাঠাগারের সম্মানিত সভাপতি আমাদের রয়েছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত মহাসচিব সরকারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন অনুষ্ঠিত হয়েছে আমাদের সেনাবাহিনী উপস্থিত আমাদের নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। এবারের 21শে মেলাটি আমাদের কাছে ভিন্ন আঙ্গিকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এটি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে সরকার পরে এই প্রথম 21শে ওই মেলায় স্টল এসেছে, যেটি দীর্ঘ 16 বছর এখানে সেই স্টলগুলো স্থান পায়নি। বিশেষ করে সেই রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আরও যারা স্বাধীন দফা সংগ্রামে অংশগ্রহণ করেছেন, যুদ্ধ করেছেন, এই দেশে নেতৃত্ব দিয়েছেন, অনেকের বই এখানে দেখতে পাওয়া যায়নি। আমাদের বিএনপি চেয়ারম্যান সাহেব এবং খালেদা জিয়ার বইগুলো দেখতে পাওয়া যায়নি। আমাদের জাতীয়তাবাদী যারা কথা বলেছেন তাদের বইগুলো এই বেলায় পাওয়া যায়। তখন একদলীয় এবং একটি গোষ্ঠী এই বেলা চাওয়া দেওয়া হতো। এবার কিন্তু সব দলের সব মতের বই এখানে কাজে আমরা মনে করি এটি এবার আয়োজনটা ভিন্ন এবং বিশেষ করে আমাদের জিয়াসি সরকারের সাধারণ সম্পাদক দেখছি উনি যে একটি স্টল দিয়েছেন সেটি আমাদের একটি ব্যতিক্রম, যে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর মুক্তিযোদ্ধা বীরত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে জন্মস্থান বগুড়ার গাবতলী যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন সেই বাড়িটি নিয়ে উনি স্টল সাজিয়েছেন। এটি এবং আমি বগুড়া জেলা বিএনপি সভাপতি হিসেবে ওনাকে সেই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বগুড়াবাসীর পক্ষ থেকে। এবং আমি সেই সাথে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকেও তাকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যে শাহবাগ আমার যে কথাগুলো বলেছেন অনেক কথা আমার বক্তব্য থাকে না, আমি শুধু বলতে চাই এখনো স্বৈরাচারের প্রেতাত্মা এখনো আছেন আমাদের মধ্যে। আপনারা জানেন যে আমাদের আগামী 28 তারিখে নির্বাচন যদি দীর্ঘ 10-12 বছর এই নির্বাচন অনুষ্ঠিত হয়নি। আমরা 3 মাসের মাথায় এসে সেই নির্বাচনটি দেওয়ার ব্যবস্থা করেছিলাম এবং আগামী 28 তারিখ নির্বাচন ছিল। ফ্যাসিস্ট সরকারের দোষরা সেই কমিটি গতকাল রাস্তে ভেঙে দিয়েছে এই নির্বাচন বন্ধ করার জন্য। মাননীয় মহাসচিব মহোদয়কে এই ব্যাপারটি আমি অবগত করার জন্য অনুরোধ করছি। সেই দোষরা এখন আবার এই নির্বাচন বানচাল করে আমরা যদি সেখানে না যেতে পারি সেই ব্যবস্থাপনা করছে। আমরা গণতান্ত্রিক পথে এই নির্বাচনটি করতে চেয়েছিলাম এবং 28 তারিখে সব কিছু শুরু হয়ে গেছিল। সারা বাংলাদেশে একটা উৎসব একটা আনন্দ পরিবেশ সৃষ্টি হয়েছিল যে দীর্ঘদিন এখানে ব্যবস্থা ছিল। তো আমরা আশা করছি এই প্রশ্নের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদের সেই প্রকাশক সমিতির একজন ডিরেক্টর হিসাবে উনিও নির্বাচনে অংশগ্রহণ করেছেন আমাদের। তো আমি সবাই কথা না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিশেষ করে আজকের এই মেলায় আমাদের মহাসচিব মহোদয় ছিলেন, আমার ভাই ছিলেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আর বাংলা একাডেমিতে এবার যে মাননীয় প্রধান উপদেষ্টা যে বইগুলো উন্মোচন করেছেন সেখানে আমি বুঝতে পেরে আমি নিজেদেরকে ধন্য মনে করছি এবং সেইখানে প্রথম
এই 18 বছরে আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রথমবারের মতো উল্লেখ হয়েছে। এই প্রথম হয়েছে 18 বছর পরে। কাজে আজকে আমরা বলতে চাই দল মত বুঝে সবাই সবার বক্তব্য রাখবেন। তিনি গণতান্ত্রিক অধিকার মানুষ ফিরে পাবে, মানুষের যে কাঙ্ক্ষিত যে নির্বাচন সেই নির্বাচন ফিরে পাবে, জনগণের প্রতিনিধি দ্বারাই দেশ পরিচালিত হবে, এটাই আমরা চাই। এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের কথাগুলো সুন্দর জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বাচ্চারা। এখন আমাদের বইয়ের মোড়ক উন্মোচন পালা। আমাদের প্রিয় মহাসচিব স্যার আমাদের যে 3টি বই আজকে এটি প্রকাশনা বইয়ের নাম জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া, নির্বাচিত ভাষণ। বসে বলেন, বসে বলেন। বইয়ের মোড়ক উন্মোচন করা হচ্ছে। বইয়ের মোড়ক উন্মোচন করা হচ্ছে। যে বইটি ইতিমধ্যে দেখতে পাচ্ছি আব্দুল সালাম ভাইয়ের হাতে, জিয়াউর রহমানের নির্বাচিত ভাষণ, শ্যামা উপায় ব্যাপারে মহাসচিব স্যার যে বইটি শুনেছেন তিনিও জিয়াউর রহমানের নির্বাচিত ভাষণ, এখানে খালেদা জিয়ার নির্বাচিত ভাষণ আরেকটি বই। আরো একটি বই রয়েছে। হৃদয় জোড়ে একটি নাম, জিয়াউর রহমান। এই 3টি বইয়ের উন্মোচন, মোড়ক উন্মোচন হলো। আমরা মোড়ক উন্মোচনকে স্বাগত জানাই। পুস্তক মানুষের জ্ঞান বৃদ্ধি করে, জ্ঞানের সংগ্রহশালা হচ্ছে বই। আমরা আজকে এই 3টি বই প্রকাশ করার জন্য প্রকাশক দৈব ব্যক্তি ভাইকে এটি প্রকাশের পক্ষ থেকে ধন্যবাদ এবং শ্যামা উপায় ডাকার জন্য আমরা সবাই করতালি দিই। এখন আমাদের শেষ আকর্ষণ, প্রধান অতিথি, আমাদের সবার প্রিয় সৃজনশীল মানুষ, আমাদের মহাসচিব স্যার জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এই বইটি নিয়ে কথা বলবেন। অডিও পান ভয়েস এটা তো সেম কাহিনী করতেছে। এটি প্রকাশনী আয়োজিত আজকের দ্বিতীয়তে জিয়া রহমানের নির্বাচিত ভাষণ মুখ্যমন্ত্রী খালেদা জিয়ার নির্বাচিত সমাজ ভাষণ আর কিছু নাই ভাই। একটা হৃদয় জুড়ে খেলাম এই 3টি টিকার কি দিব
এটা কোনো ভাগ করা নেই। আমি তো অ্যাসাইনমেন্ট ডেস্কেই থাকছি, আমি আমার ইন্টারন্যাশনালে দেব, কিন্তু আমার অ্যাসাইনমেন্ট ডেস্ক থেকে ছাড়া না। বেশিরভাগ বিএনপি প্রোগ্রামেই পাঠায়। বিট এখনো ভাগ করা নেই, জানি না কোন বিটে দেয়। বেশি অনুযায়ী বিএনপির প্রেস ক্লাব সময়ের আইডি কার্ড এমন হবে পরে আয়া উপস্থিত আছেন একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে একজন অগ্রণী সৈনিক। দীর্ঘকাল ধরে গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে জড়িত এবং ঢাকা মহানগরের সিটি কর্পোরেশনের সাবেক বিএনপির মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব আব্দুল সালাম, আরো এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন এক অত্যন্ত সফল শিল্পপতি এবং যিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন বাবানাথ সদস্য জনাব রিতা মন্নু, উপস্থিত আপনার পুরার বিএনপির সভাপতি এবং বিশিষ্ট শিল্পী জনাব বাবুল আহমেদ সহ আরো অনেক
গুণীজন এবং সম্মানিত এই মত ভাই ও বোনেরা, আজকে অত্যন্ত আনন্দের কথা, একটি প্যাভিলিয়ন, বইয়ের প্যাভিলিয়ন সামনে আমরা বসে কথা বলছি। এটি আমি রেগুলার জন্য বইমেলায় আইছি, তোমরা যদি আজকে আইতাম আমার এই কথা বলতেন, আমি ওই সাইডে এই সাইডে থাকলে অমনি দাঁড়াইতে পারলাম। লেখা পেলে লিখতে লিখতে যাইতে এবং আপনারা পেজ থেকে লাইভ করতেছেন? আপনাদের ঘুম নাই এখানে? আমরা আজকে কিন্তু আধুনিক এই জন্য এই যে গত প্রায় 1.5 দশক একটি ফ্যাসিবাদী সরকারের অধীনে থেকে আমরা আমাদের চিন্তাগুলো প্রকাশ আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠিত করতে পারিনি। একই সঙ্গে এই দেশে একটা ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত, সেখান থেকেই ছাত্র জনতার আন্দোলনের সংগ্রামে একটি অভ্যুত্থানের মাধ্যমে আমরা এর জন্য যারা সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, ত্যাগ করেছেন, প্রাণ দিয়েছেন, তাদের জুলাই আগস্ট আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের দীর্ঘ 15 বছরে যারা গণতন্ত্রের জন্যে প্রতিষ্ঠিত করবার জন্য প্রতিষ্ঠান আমরা আজকে এমন একটি অবস্থায় পৌঁছে গেছি যখন আমরা একটি ফ্যাসিবাদের অবস্থা থেকে ট্রানজিশন পিরিয়ড, এই সময়টা আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকা প্রয়োজন। মানুষকে তার নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। বিশেষ করে এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের দায়িত্বশীল আজকে একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। সেই মুক্ত পরিবেশের আমরা দায়িত্বশীলতার সঙ্গে আমাদের ট্রানজিশনাল পিরিয়ডটাকে আমরা বিলম্ব করব। আমরা একটি সকলের কাছে নিয়ে আমরা একটি গণতান্ত্রিক
রাষ্ট্র নির্মাণ করবো, ব্যবস্থা নির্মাণ করবো, সমাজ লক্ষ্যে আমাদের সঙ্গে এগিয়ে যাওয়া। এবং এই প্রশ্নে বিভাজন সৃষ্টি করা আমাদের কারণে উচিত হবে। আমাদের উচিত হবে আজকে ছাত্রতার ত্যাগ, জাতি ত্যাগ, আপনার প্রাণ বিসর্জন সব কিছুকে উত্তর দিয়ে তাদের মর্যাদা দিয়ে জনগণের যে প্রত্যাশা সমাজ রাষ্ট্র আমি আবারও আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই সেই সূত্রে আমি ধন্যবাদ জানাতে চাই আজকে আমাদের জিয়াস্তি পাঠাগার যেটা ইতিহাস এবং সেই ইতিহাস তারা 15 বছর ধরে ব্যক্তিত্ব করেছে। আনন্দের কথা যে আসলে ইচ্ছা করলেই উপকৃত করলেই আমরা সঠিক ইতিহাস করে যাওয়া যায় না, সেটাকে আমরা প্রতিষ্ঠিত হয়েছে চিন্তার মধ্যে আমরা আমাদের সঠিক ইতিহাস। প্রেসিডেন্ট জিয়া রহমানের ভাষণ বা তার বৃত্তি এগুলো অত্যন্ত আপনার গবেষণার বিষয় এবং তার এই অল্প সময়ের দেশ পরিচালনার সময় আমরা দেখেছি কি অসাধারণ সত্তা, ব্যক্তিত্ব সম্পন্ন এবং দূরদৃষ্টি সম্পন্ন, প্রজ্ঞা সম্পন্ন রাষ্ট্র হয়। অল্প সময় ভিতরে একটা আধুনিক গণতান্ত্রিক আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া 9 বছর এই স্বৈরাচার বিরুদ্ধে সংগ্রাম করে রাজপথে থেকে সারা বাংলাদেশে তার মাধ্যমে আজকে সংস্কারের কথা এসেছে। সংস্কার অবশ্যই আমরা মনে করি যে রাষ্ট্র পরিবর্তন দরকার এবং এটা উপলব্ধি করেই আমাদের দেশের 2016 সালে ভিশন 2030 দিয়েছিলেন এবং তারই ধারাবাহিকতায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2022 সালে তিনি রাষ্ট্র মেরামতের জন্য রাষ্ট্র কাঠামোকে রূপান্তরের জন্য 31 দফা দিয়েছিলেন, যার মধ্যে আজকে সংস্কারকে প্রধান বিষয়গুলো আসছে। সেই বিষয়গুলো এই জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা চিন্তা করি প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি দল, তার মতামত প্রকাশ করতে পারে, জনগণ সেই মতামতকে পরীক্ষা নিরীক্ষা করতে পারে এবং তার মধ্য থেকে তার যেটা প্রয়োজন সেটা একটা কথা বলা হয়ে থাকে গণতন্ত্রের প্রধান কথা যে আমি তোমার সঙ্গে একমত হতে নাও পারি, তোমার মত প্রকাশে যে স্বাধীনতা সেই স্বাধীনতা থেকে আমি আমার রক্ত দিয়ে হলেও আজকে আমরা দুর্ভাগ্যের সঙ্গে লক্ষ্য করি কিছু দল থেকে এই প্রচেষ্টা করা হয় একমত না হলেই সে সত্য এবং তাকে লাইন করার জন্য বিভিন্নভাবে কথা বলা হয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে একটা ভয়ঙ্কর রকমের প্রবণতা দেখা যায় মত প্রকাশের স্বাধীনতাকে আক্রমণ করা। আমি মনে করি চিন্তার বিকাশের জন্য এই জায়গাগুলো আমাদের অত্যন্ত সচেতনভাবে লক্ষ্য করা, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা যে পরিবর্তন ঘটাতে সাহায্য করেছেন, যেটা ঘটিয়েছেন নতুন ভূমিকা নিয়ে, সেটাকে সুসংগত করার জন্য ইতিবাচক চিন্তা, ইতিবাচকভাবে নেগেটিভ চিন্তা থেকে বিরত থেকে এবং গঠনমূলক পথে এগিয়ে যেতে এবং সত্যিকার অর্থে গণতন্ত্র বিষয়টাই হচ্ছে পরমত সহিষ্ণু। সেই জায়গাতেই এবং আমি মনে করি যে সেই রহমান এটা সূচনা
সংস্কারটা তিনি শুরু করেছিলেন। একটা বদ্ধ একটা রাজনৈতিক ব্যবস্থা ছিল একদমই শাসকের বাচ্চা, সেখান থেকে তিনি নিয়ে এসেছিলেন বহুদলীয় মুক্ত সংবাদ। অনেকেই ভুলে গেছে, আজকাল অনেকেই জানেন না হয়তো ইয়াং জেনারেশন, যে এই বাকশালের মধ্য দিয়ে সমস্ত সংবাদপত্রকে নিষিদ্ধ করা হয়েছিল। অধিকারগুলো ফিরিয়ে দিয়েছে। আর আমাদের দেশের যে বেগম জিয়া তিনি পরিবর্তনের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রকে ফিরিয়ে দিয়েছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকার যে বিধান আমরা যেটা বলছি যে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের ব্যবস্থা থাকা উচিত, সেই জায়গাটায় আজকে আবার সেই প্রশ্ন এসেছে এবং আজকে সবাই প্রায় একমত হচ্ছে যে বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি, সেই সংস্কৃতির প্রেক্ষিতে আমাদের এমন একটা ব্যবস্থা থাকা উচিত যাতে করে ওই নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার থাকে। সেটা থেকে আমরা এগিয়ে যাচ্ছি। বিশ্বাস করি যে আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে একটা সকলের কাছে এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মধ্যে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে এবং বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পথে সহজ করে দিবে। আসলে আজকে এবং আমাদের নেতা যিনি আমাদেরকে গণতন্ত্র ফিরে আসার সুযোগ করে দিয়েছিলেন, যে গণতন্ত্রকে সুসংহত করেছিলেন, তিনি এখনো অসুস্থ অবস্থায় 6 বছর কারাগার বন্দী অবস্থা থাকার পরে এখনো কিন্তু এই বাংলাদেশের গণতন্ত্রের নিবেদন করে আমাদের তরুণ নেতা তিনি আজকে আমাদেরকে আন্দোলনে গণতন্ত্রের আন্দোলন তিনি আমাদেরকে গ্যারান্টি তান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পথ দেখাচ্ছেন, নিবেদন করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের একটা প্রশ্ন আছে। থ্যাংক ইউ। ভাইজান শেষ করে নেই নীরব, শেষ করে নেই, 1 মিনিট সরি। থেকে মূল্যবান কথা বলার জন্য আমরা এখানকার মতোই আজকে আমাদের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। Thank you.